শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমি আছি একরকম, কারণ কালকে তোমাদেরকে বললাম না যে খুব পেটে ব্যথা পচে গেছে, কন্টিনিউয়াস করেই যাচ্ছে, খুব একটা ভালো লাগছে না শরীরটা। যাই হোক, আজ আর টিফিন টিফিন আর কিছু করবোই না। আমার কী কে খাবে? আমি ওদেরকে ভাত করে দেবো। তোমাদের দাদাভাই তো অন্য কিছু খায় না, সকালবেলা অল্প করে ভাত খায়, এখন তো অন্য কিছু চলে না। তাই জন্য দেখো ফোনটা দিকে আসে, চারিদিকের অবস্থা দেখো, মেঘলা অন্ধকার হয়ে গেছে, মানে এক্ষুনি ঢালবে। তোমাদের দাদাভাই বাজারে গেল আজকে, হরলিক্সও করে দিতে পারিনি। এত শুয়েছিলাম, উঠে গেছি অনেকক্ষণ আগে, টুকটাক ঠাকুরের মানে যে কাজ, ফুল তোলা, ঠাকুর ঘর মুছে টুচে, শরীরটা ভালো লাগে না বলে শুয়েছিলাম। তোমাদের দাদাভাই উঠে আবার ফ্রেশ ট্রেশ হয়ে ও বেরিয়ে গেল, বললো যে দেখো ঠিক বৃষ্টি, এত অন্ধকার করে এসছে কী বলবো। আমি লাইট জ্বালাইনি, মেয়ের ঘরে লাইট জ্বলছে, ভালো লাগছে না শরীরটা বলে আমি লাইটটা জ্বালাইনি। এখানে লাইনে গিয়ে বেশ হাওয়া দিচ্ছে তো, ওই জন্য এখানটা বসলাম। কিরকম হেজি মতো হয়ে যাচ্ছে, একটু কষ্ট করে বুঝে নিও। যাই হোক, ভালো লাগছে না শরীরটা, মানে খুব একটা, শরীর ভালো না থাকতে দেবে কিছুই কাজেও মন হয় না, কিছুই ভালো লাগে না। এখন একটু লিকার চা আর দুটো বিস্কুট নিয়েছি, ব্রিটানিয়া খাই। দুধ চা নিলাম না, এই জন্য, যেহেতু চায়ের নেশাটা আছে, একটু চা না খেলে কাজকর্মগুলো করতে হবে। তাও বিছানা বিছানা তোলা হয়ে গেছে, ঘরটা তাও বিছানা তোলা হয়ে গেছে, তা টুকটাক করতে হবে। টিফিন ওই জন্যই করবো না, ওদেরকে অল্প হয়তো ভাতই খেতে হয়, কিন্তু ওকেও দিয়ে দেবো, যাতে আমি মুড়ি টুড়ি কিছু খেয়ে নেবো। মানে সানডেটাও যদি সকালবেলা এরকম হয়। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। জানলা বন্ধ করতে হবে, জোর আসছে এখন একটা। দেখো এদিকে তো বাইরে খুব বৃষ্টি হচ্ছে, লাইট জ্বালিয়ে রান্না করতে হচ্ছে। অল্প করে দেখছি ভাত বসিয়ে দিচ্ছি, একটু আলু ভেজে নিচ্ছি, পাঁপড় ভেজেও নিচ্ছি। আর কালকে একটু অল্প মাছের ঝোলও রয়েছে, ওদের খাওয়া হয়ে যাবে টিফিনের মতো। এবার দেখো সমস্ত মাছ টাছ বাজার থেকে এসছে, সব ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। মেয়ে তো কই মাছ খায় না, আর আমাদের বড়ো সাইজের বেশ কই মাছ নিয়ে এসছে, জিওল মাছ, যেহেতু আমার শরীরটা খুব খারাপ ওই জন্য জিওল মাছ পেয়েছে, ওটাই নিয়ে এসছে। আর মেয়ে তো খায় না কই মাছ। আমাদের 3জন মানুষ, কিন্তু এই ওটা খায় তো ওটা খায় না, মানে কি ভীষণ সমস্যা। ইলিশ মাছ আনলে মেয়ে খায় না, ট্যাংরা মাছ আনলে মেয়ের বাবা খায় না, অনেক সমস্যা জানো তো। একবারে ভাজা যাবে না, দুবারে। মেয়ের জন্য বেশ বড় বড় সাইজেরই পার্শে মাছ নিয়ে এসছে, যেহেতু আমাদেরটা বড় নাহলে ওকে যদি রুই কাতলা দিই না, বলবে না আমি ওইটা তো খাবো না। আর দেখো করলা ভেজে নিচ্ছি, আজকে একদম সিম্পল কোনো রকম রান্না করে ছেড়ে দেবো, কারণ শরীর ভালো না। তোমাদের দাদাভাইও বলছে যে কোনো রকমভাবে করে ছেড়ে দাও, আর কোনো রকমভাবে কি করা যায় বলো, সানডে বলে করা মানে কথা। আবার জিভে একটা না ঘাম, মানে একটা দানা মতো হয়েছে, সেই জন্য কথা বলতেও কষ্ট হচ্ছে। এই যে পার্শে মাছ আর একটা কই মাছ ভেজে নিচ্ছি। এবার দেখো মাছগুলো সব ভাজা হয়ে গেছে, আর মেয়ের মাছটা কি, মেয়ের ঝোলটা খাবে জানো তো, কিন্তু মাছটা খেতে চায় না, ওই জন্য ওই ভেজে রেখে দেবো, ওই ঝোলের মধ্যেই হয়ে যাবে। আর এখানে বেশি করে যেন আলু টালু দিয়ে ঝোল করছি, সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। তবে জানো তো রান্নাটা এইভাবে করেছিলাম, আর ঝোলটা খেতে এত ভালো হয়েছিল বন্ধুরা, কী বলবো। তোমাদের দাদাভাই তো বলছে ঝোলটা খুব, আসলে মাছটা খুব ভালো ছিল তো ওই জন্য ঝোলটাও ভালো হয়েছে। যাই হোক, এই আদা বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা এই দিয়ে টমেটো টমেটো দিয়ে কষিয়ে নিলাম, নিয়ে দেখো এবার জল দিয়ে দিলাম। একটু বেশি করে ঝোল করব, কারণ ডাল ফাল তো করবো না, আর অন্য কোনো তরকারিও করবো না। আমি করতে চাইছিলাম, তোমাদের দাদাভাই বারণ করলো, দেখছে তো শরীরটা খুবই ভালো, মানে একদমই ভালো নেই, কালকে রাত্রেও খাইনি, ওই জন্য বলছি যে না দরকার নেই, শুধু মাছের ঝোলটা করো তাহলেই হবে। আলাম আচ্ছা ঠিক আছে। ওই যে মেয়ের পার্শে মাছগুলো ভেজে রেখে দিয়েছি, বাস এবার এটা ফুটতে থাকুক। রান্না করতে করতে চলে আসলাম ফ্রিজে, কত খাবার রয়েছে, কিন্তু আমি তো খেতে পাচ্ছি না। তাই বলছি তোমার দাদাকে, ফ্রিজ মিষ্টি রয়েছে, আম রয়েছে, দই রয়েছে, ফল রয়েছে অনেক কিছুই, কলাও আছে এদিকে। দেখো আমার খাবার রয়েছে, জল আর দুটো বিস্কুট নিয়ে বসেছি। মানে একটা হালকা হালকা পেন হচ্ছে এখন, গেল এই বাজার, মানে আবার গেছে একটু ওষুধ আনতে। আর কি করবো, জল বিস্কুটই খাই। চলো তাহলে জল বিস্কুটটা শেষ করি। তারপর দেখো চাটনিটাও হয়ে গেছে, চাটনিটাও বসিয়ে দিয়েছিলাম। আজকে একটু বেশি করে গুড় দিয়েছি, নাহলে যা টক,
তারপর দেখো তোমাদের দাদাভাই তো বাজার থেকে এসে গেছে, আমার ওষুধও খাওয়া হয়ে গেছে। এই যে এইগুলো নিয়ে আসলো, আর আনার তো শেষ হয় না না। মানে 4 কেজি সর্ষে তেল, 1 কেজি সাদা রিফাইন তেলটা তুলেছিলাম, কিন্তু মনে হচ্ছে সাদা তেলটা কম পড়বে, আবার 1 প্যাকেট আনাতে হলো। তারপরে এই বিস্কুট, নিমকি, পাঁপড়, সাবান দুটো, কাপড়, এই রিন, আমি সার্ফ এক্সেল বার আনি, এবার রিন নিয়ে এসতে বললো, ছিল না মনে হয়। তার মেয়ের ওই ইপি নুডলস, ভিম লিকুইড, আর এই হাজমোলার কটা প্যাকেট আনতে বলেছিলাম, ওই নিয়ে এসে মেয়ের কয়েকটা ক্যাডবেরি টাইপের লজেন্স, মুড়ি, এগুলো সব নিয়ে আসলো। বেরোলেই তো শুধু আনা, তার সঙ্গে আবার মোচাটাও নিয়ে এসছে, ওটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। খুব ভালো মোচা পেয়েছে, আবার মোচা নিয়ে এসছে, সকালে বাজার করে নিয়ে এসছে। আর আকাশের অবস্থা দেখো, অঝোরই বৃষ্টি পড়ে গেছে, তাও তোমাদের দাদাই ঢুকলো। তারপরে যাক বাবা, মাঝখানে একটু হয়েছিল সকালে দিকে তোমাদের বলছিলাম, তারপর একটু কমেছে, আবার ও বেরোলো তখন। আবার দেখো কি বৃষ্টি, বাপরে বাপ, আর এখন তো বৃষ্টি হবেই। দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে মাছের ঝোলও আমার হয়ে গেল। এই দেখো ধনেপাতা দিয়ে দিলাম। মাছের ঝোলটা কেমন হয়েছে বলো, কই মাছের ঝোল। আর খাওয়ার সময় একটু লেবু দিয়ে নেওয়া হয়েছিল, কাগজি লেবু, ওই জন্য আরও মানে বেশি ভালো লেগেছিলো আজকে খেতে। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। ফাইনাল লুক দেখো মাছের ঝোলে কেমন হয়েছে বলো। রান্না হয়ে গেল দেখো। আজকে তো একদম সিম্পল রান্না করেছি, কিন্তু রোববারে এত তাড়াতাড়ি হয় না, হয়ে গেল। যাই হোক, বৃষ্টি পড়েই যাচ্ছে। বাসনগুলো দিয়ে দিলাম, দিয়ে দুটো করা হয়েছে, দিয়ে আসলে দুদিকে দুদিকে না বসালে তো তাড়াতাড়ি হয় না, বৃষ্টি পড়েই যাচ্ছে। তোমাদের দাদাভাই আজকে এমনি 3 বার বাজার গেল, একটু দরকারে আবার গেল। আমি এখন একটু বসবো, তারপরে মেয়ে চান করতে ঢুকবে, তারপর আমার আবার কাছাকাছি আছে না, কেচে, ওই যে কালকে সব বেরিয়েছে, বেরোলেই তো কাচতে হবে। এখন একটু বসে রেস্ট নিয়ে আগে, তারপর যাবো। পুজো দেওয়া হয়ে গেল, এখন সব ঠাকুর, কালী ঠাকুর এখানে সব ঢেকে দেবো এখন। পুজো দিয়ে নিচে নেমে একটু বসিনি প্রত্যেক দিনকার মতোই, দিয়ে এবার খেতে বসে গেলাম। দেখো আজকে তো একদম সিম্পল রান্না, তোমাদেরকে বললামই। আলু করলা ভাজা, আর মাছের ঝোল, কই মাছের ঝোল, আর আমড়ার চাটনি, আর পাঁপড়। দই করেছি, দইটা পরে খাবো, তোমাদেরকে দেখাবো। দই ভেতরে রাখা আছে ফ্রিজের ভেতর। তাহলে এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। এই যে খাওয়া দাওয়া হয়ে গেল, এবার দই দেখো কত সুন্দর জমাট বেঁধেছে দই। এটা হচ্ছে টক মিষ্টি দই। তোমাদের দাদাভাই বলছে, এক কাজ করো, তোমরা ছোটো বাটিতে দুজনে খাও, আমাকে বড়টা দিয়ে দাও। দই খেতে ভীষণ ভালোবাসে, অবশ্য দই খেতে সবাই ভালোবাসে, ওকে এই বাটিতেই দেওয়া হবে। তাহলে এখন দইটা খেয়ে নিই। দাদা দেখো, এখন 7:45 কাছাকাছি বাজে, কিন্তু এখনও কত সুন্দর আলো। সন্ধ্যে দিতে আসলাম, আর তারপর আর বৃষ্টি হয়নি। তোমাদের তখন দেখালাম না যে দেখো কত বৃষ্টি, মানে বৃষ্টি হচ্ছে, আকাশ নিয়ে মোটামুটি একটু হালকা হালকা বৃষ্টি হয়েছিল, কিন্তু ওয়েদারটা খুব সুন্দর আজকে, বেশ ভালো ওয়েদার হয়ে গেছে। আর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, পাখা চালের বেশ ভালো লাগছে দেখো। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এত পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো, যদি ভালো লেগে থাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।